আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। হাসান, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি, স্পষ্ট শোনা যাচ্ছে। শুক্রান। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং অন্যান্য সুধীবৃন্দ, আমি খুব সংক্ষিপ্তভাবে কথা বলবো, যেহেতু অনেকেই বক্তব্য রাখবেন। আহ, তো আমি স্যারের সরাসরি ছাত্র এবং উনি আমার সরাসরি শিক্ষক। মাস্টার্স করার পরে মাস্টার্সেরও শিক্ষক, আবার ওনার কাছে আমি এমফিল করেছি। তো আমি ছোটবেলা থেকে বিভিন্ন উস্তাদের কাছে পড়েছি, কিন্তু মানে পড়ালেখার শেষের দিকে এসে এই সব উস্তাদদেরকে নিয়ে আমি যখন চিন্তা ভাবনা করি, তখন আমার কাছে মনে হয় যে আমার জীবনে ডক্টর এইচ এম ইয়াহিয়াউর রহমান একটা বিশেষ নিয়ামত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যিনি নিজ হাতে অনেকটা আমাকে, যাই আমি হইছি এই পর্যন্ত আসার পিছনে এক নাম্বার ভূমিকা। এবং একজন আদর্শ শিক্ষক যে সমস্ত গুণাবলীর মাধ্যমে হতে পারেন, এর সবগুলোই আমি আমার এই মহান শিক্ষকের মধ্যে পেয়েছি। সেই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। প্রায় 20 বছর ওনার সাথে একসাথে চাকরি করেছি, আর এরপরে পুরা লাইফটা প্রায় 30 বছর ওনার সান্নিধ্য পেয়েছি। চাকরি শেষ হওয়ার পরেও প্রায় টেলিফোন করে খোঁজ খবর নিতেন এবং যোগাযোগ করতেন। তো আমি সৌভাগ্যবান যে আমি ওনার জানাজায় অংশ নিতে পেরেছি, এবং সেখানে আমি কোনো বক্তব্য দিতে পারি নাই আমার আবেগ এর কারণে। তো যাই হোক, অনেকগুলা গুণাবলী ওনার আছে, এগুলা সবাই জানেন এবং আলোচনা করেছেন। তবে আমি ছাত্র হিসেবে দুটি গুণের কথা শুধু বলবো। সেটা হলো, ওনাকে কখনো রাগ করতে দেখি নাই। তবে আমি ছাত্র হিসাবে আমাদের অনেক ভুল হয়েছে। আমি একটু অলস প্রকৃতির ছিলাম, এমফিল করতেও অলসতা করেছি, এরপরেও বিভিন্ন কাজ। সর্বোচ্চ উনি যে রাগটা আমাকে একদিন দেখাইলেন, সেটা হলো আমাকে বললেন যে, এরশাদুল্লাহ, অলসতার তো একটা সীমা থাকে, এইটুকুই আমার জীবনে। তা আমি বুঝে নিলাম যে আসলে সাংঘাতিক অবস্থা আমার ব্যাপারে, কিন্তু কোনো ধমক, কোনো গরম উত্তেজনাকর কোনো কথাবার্তা নাই। আরেকটা জিনিস দেখলাম যে পাঞ্চুয়াল উনি সময়ের ব্যাপারে। আমি কিছুটা, তো অনেক গল্পই হইতো আমার সাথে, স্পেশাল কথাও হইতো। আমি বলতাম যে, স্যার আপনি গতকালকেই ঢাকায় ছিলেন, আজকেই দেখি ক্লাস করতেছেন, কিভাবে কি করেন, আপনি ঘুমান কখন? বলেন যে আমি নাইট কোচে উঠি 11টায়, ওইটা আমার দায়িত্ব হলো শরীরটা নিয়ে বাসে উঠানো, এবং আমি তখন ঘুমায় পড়ি। আমি নিজেও একদিন দেখছি বাসে উঠে ঘুমায় পড়েন, আবার যথারীতি কুষ্টিয়া আসা নেমে যান, কোনো সমস্যা নাই। এই যে পাঞ্চুয়ালিটি এবং কাজকর্ম, এত ব্যস্ততার মধ্যে সমস্ত দায়িত্ব পালন করছে, টিউটোরিয়াল গুলো দাগ দিয়া নাম্বারিং করে প্রত্যেক ছেলের, আমাকেও কোথায় কি ভুল আছে সব উনি ঠিক করে রাখছেন, আবার যথাসময়ে দিচ্ছেন। এই কাজগুলি আমরা এখনো করতে পারি না। আমি আশ্চর্য হই যে কিভাবে একজন মানুষ এতগুলি কাজ করে। তো যাই হোক, মনের আবেগ। আমার শুধু একটাই কামনা, আল্লাহ তাআলা আমার এই উস্তাদকে ক্ষমা করে দিন এবং বেহেশতের আলা মাকার স্থান দিন। এই দুয়া ছাড়া এই মুহূর্তে কিছুই করার নাই একজন ছাত্র হিসাবে। সেই দুয়াই আমি আল্লাহর কাছে করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন, মাফ করুন, আমার উস্তাদকে ক্ষমা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।